মহারানী ভিক্টোরিয়ার অভিশপ্ত প্রাসাদ। বহু বছর আগে ইংল্যান্ডের এক প্রত্যন্ত অঞ্চলে ছিল এক প্রাসাদ, মহারানী ভিক্টোরিয়ার প্রাসাদ। এই প্রাসাদটি তার রাজকীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, কিন্তু রাতের অন্ধকারে সেখানে ঘটত অদ্ভুত সব ঘটনা। প্রাসাদের একটি নির্দিষ্ট কক্ষ ছিল, যেটিকে সবাই অভিশপ্ত কক্ষ বলে জানত। কোনো সেবিকা বা রক্ষী সেই কক্ষের কাছাকাছি যেতে সাহস করত না। প্রচলিত ছিল যে মহারানী ভিক্টোরিয়া নিজেই সেই কক্ষে থাকতেন এবং তিনি এক ভয়ানক অভিশাপের শিকার হয়েছিলেন। একদিন এক নতুন সেবিকা প্রাসাদে যোগ দিলেন। তার নাম ছিল এমিলি। এমিলি প্রাসাদের অভিশপ্ত কক্ষ সম্পর্কে কিছুই জানতেন না। এক রাতে তিনি ভুল করে সেই কক্ষে ঢুকে পড়লেন। কক্ষে প্রবেশ করতেই তিনি শুনতে পেলেন এক করুণ সুর। সুরটি মহারানী ভিক্টোরিয়ার কণ্ঠস্বরের মতো শোনাচ্ছিল, আমাকে মুক্তি দাও। এমিলি ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু কৌতূহল তাকে আটকাতে পারল না। তিনি কক্ষের এক কোণায় একটি পুরানো আয়না দেখতে পেলেন। আয়নার সামনে দাঁড়াতে আয়নার দিকে হাত বাড়ালেন এবং এক অদ্ভুত শক্তি অনুভব করলেন। হঠাৎ আয়না চূর্ণবিচূর্ণ হয়ে গেল এবং মহারানীর আত্মা মুক্তি পেল। প্রাসাদের অন্যান্য সদস্যরা এমিলির চিৎকার শুনে দৌড়ে এলেন। তারা দেখলেন এমিলি মাটিতে পড়ে আছে, আর আয়নার টুকরো চারিদিকে ছড়িয়ে রয়েছে। মহারানী ভিক্টোরিয়ার আত্মা মুক্তি পেলেও এমিলির আত্মা সেই অভিশপ্ত কক্ষে বন্দী হয়ে গেল। সেই দিন থেকে প্রাসাদের অভিশপ্ত কক্ষটি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এখন কক্ষের আশেপাশে গেলে শোনা যায় এমিলির করুণ কণ্ঠস্বর, আমাকে মুক্তি দাও। এখনো বহু বছর পরেও কেউ সেই প্রাসাদে যেতে সাহস করে না। মহারানী ভিক্টোরিয়ার আত্মা মুক্তি পেলেও এমিলির আত্মা সেই অভিশপ্ত কক্ষে বন্দী হয়ে গেল। সেই দিন থেকে প্রাসাদের অভিশপ্ত কক্ষটি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এখন কক্ষের আশেপাশে গেলে শোনা যায় এমিলির করুণ কণ্ঠস্বর, আমাকে মুক্তি দাও। এখনো বহু বছর পরেও কেউ সেই প্রাসাদে যেতে সাহস করে না। মহারানী ভিক্টোরিয়া মুক্তি পেলেও অভিশাপ এখনো সেই প্রাসাদে রয়ে গেছে।